আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন সোনালী আলো অনুষ্ঠানের তেলাওয়াতে কালামে পাক এবং ভাবানুবাদের আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের এই অংশে আমরা যে অংশটুকু পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতে কালামে পাক থেকে শুনব এবং তার ভাবানুবাদ জানব, তা হচ্ছে সূরাতুল বাকারার 130 থেকে 132 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। মহান আল্লাহ তাআলা ঘোষণা করছেন, জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, অথচ তাকে আমি নবুয়তের জন্যে বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনে সে অবশ্যই নেক লোকদের মধ্যে শামিল হবে। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। যে পথ ইব্রাহিম নিজের জন্যে বেছে নিল, সে পথে চলার জন্যে সে তার সন্তান সন্ততিকেও ওসিয়ত করে গেল। ইয়াকুবও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্যে এই দিনকে পছন্দ করে দিয়েছেন, অতএব কোনো অবস্থায় এ বিধানের আনুগত্য স্বীকার করা ব্যতিরেকে তোমরা মৃত্যুবরণ করো না। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল তেলাওয়াতে কালামে পাক এবং এর ভাবানুবাদের আজকের আয়োজনের পরিবেশনা।